গত 28 মার্চ দুপুরবেলা মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাবে তার পার্শ্ববর্তী দেশ ভারত, বাংলাদেশ, লাওস, চীন, থাইল্যান্ডের অনেক অঞ্চল কেঁপে ওঠে। আমরা থাইল্যান্ডের একটা বহুতল ভবন ধসে পড়ার ভিডিও ভাইরাল হতে দেখেছি। মানুষের হইচই, ছুটে চলা, এগুলো আমাকে ভীত সন্ত্রস্ত করে। ধারণা করা হচ্ছে মিয়ানমারে এই ভূমিকম্পের ফলে প্রায় 10,000 লোক মারা যেতে পারে। উদ্ধার কার্যক্রম চলছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীও মিয়ানমারে ইতিমধ্যে রওনা দিয়েছে মিয়ানমারের ধ্বংসস্তূপ থেকে, যদি কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা যায়। এবার একবার ভাবুন, যদি এই মাত্রায় বাংলাদেশের রাজধানী ঢাকাতে ভূমিকম্প হয়, আমরা কি দৃশ্য কল্পনা করতে পারি? আমরা কল্পনায় যা দেখব তাতে আমরা বোধহয় আঁতকে উঠব। ঢাকার আয়তন 306 বর্গ কিলোমিটার। এখানে প্রায় 2,20,00,000 থেকে 2.5 কোটি লোকের বসবাস। প্রতি কিলোমিটারে এর ঘনত্ব প্রায় 70,000। 70,000 মানুষ ঢাকাতে 1 কিলোমিটারে বসবাস করে। এই ঘন বসতিপূর্ণ মেগা সিটিতে যদি রেক্টর স্কেলে 7 মাত্রায় ভূমিকম্প হয়, তাহলে কি হতে পারে? ধারণা করা হচ্ছে ঢাকার হাজার হাজার ভবন ধসে পড়বে। অধিকাংশ ভবন অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এর সাথে আছে রাস্তাঘাটের ওভারব্রিজ, ফ্লাইওভার, কালভার্ট, এগুলো যদি ধসে পড়ে, আর সাথে পুরাতন দিনের যে নির্মিত ভবন, সেগুলো যদি ধসে পড়ে, তাহলে অনেক লোক এই ভবনের তলে চাপা পড়বে। যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে, সহজে আমরা উদ্ধার করতে পারবো না। এই বিপুল সংখ্যক মানুষকে উদ্ধার করার জন্য উদ্ধার কর্মী আমাদের নাই। আমাদের যে উদ্ধার করার ব্যবস্থা আছে তাতে লোক সংখ্যা অনেক কম, আমরা দক্ষ না। এখানে যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাতের কারণে আমরা তড়িৎ গতিতে সেই জায়গাগুলোতে পৌঁছাতে পারবো না। আর এই ভবনগুলোর মধ্যে অনেক ভবন আছে যেগুলা মেডিকেল কলেজ, হাসপাতাল, সেই ভবনগুলো ক্ষতিগ্রস্ত হবে। সেদিক থেকে বলা যেতে পারে যে দ্রুত বা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আমরা করতে ব্যর্থ হব। এর থেকেও ভয়াবহ, আমাদের যে পানির লাইনগুলো আছে সেগুলো আহ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আমরা বিশুদ্ধ পানির একটা ঘাটতি আহ হতে পারে। বিদ্যুৎ কেন্দ্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে। তার থেকে ভয়াবহ ব্যাপার হচ্ছে এই মোবাইল নেটওয়ার্কিং এর জন্য যে টাওয়ার গুলো বসানো হচ্ছে, সেখানে যে যন্ত্রাংশ আছে সেগুলো বিকল হয়ে গেলে আহ পুরো ঢাকা শহরটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা সহজে কারো খোঁজ খবর নিতে পারবো না। এর মধ্যে আরো ভয়াবহ কথা হচ্ছে গ্যাস লাইন লিকেজ এর মাধ্যমে আগুন ছড়িয়ে যেতে পারে। এই ধ্বংসস্তূপের মধ্যেও যদি আগুন ছড়িয়ে যায়, তাহলে ব্যাপারটা যে কতটা ভয়াবহ হবে আমাদের কল্পনার বাইরে। এমনিতেই ঢাকা যানজটের শহর, আর এমন কোনো ঘটনা ঘটলে যানজটের মাত্রা আরো বেড়ে যাবে। আর এই ঘটনার কারণে আতঙ্কিত লোক সব যদি রাস্তায় নেমে আসে, তাহলে উদ্ধার কর্মীরা যথাসময়ে জায়গা মতো পৌঁছাতে পারবে না। একটা বড় সংকট তৈরি হতে পারে। অনেক বিশেষজ্ঞর ধারণা, ঢাকায় যদি এই ধরনের কোনো ভূমিকম্প হয়, তাহলে ঢাকায় স্বাভাবিক রূপে ফিরে আসতে অনেক দিন লাগবে, হতে পারে বছরের পর বছর। ঢাকা কেন এত ঝুঁকিপূর্ণ শহর ভূমিকম্পের দিক থেকে? প্রথম কথা হচ্ছে এখানে অপরিকল্পিতভাবে অনেক ভবন নির্মাণ করা হয়েছে। এখানে ঘনবসতি এত যে পানির চাহিদা মেটাতে যে এর পানির স্তর অনেক নিচে নেমে আসছে। এই জন্য ঢাকার মাটি অনেকটা আলগা হয়ে গেছে বা নরম হয়ে গেছে। আমাদের করণীয় কি? এই প্রশ্নের অনেকগুলো উত্তর হতে পারে। তবে একটা প্রশ্ন, ঢাকায় যতগুলো বিল্ডিং আছে সেই বিল্ডিং গুলো কি এই ভূমিকম্প প্রতিরোধ যে কোড আছে সেটা মেনে করা হয়েছে কিনা, এই ব্যাপারে আমরা কতটুকু জানি? আহ, যদি বিগত দিনের কয়েকটা ঘটনা আমরা বিশ্লেষণ করি, ঢাকায় কোথাও আগুন লাগলে এই যে ফায়ার ব্রিগেডের লোক ঠিকমতো পৌঁছাতেই পারে না।
কিছুদিন আগেও আমরা রেস্টুরেন্টে আগুনে পুড়ে যাওয়া মানুষের হাহাকার দেখেছি। প্রতি বছর বিভিন্ন জায়গায় আগুন অনেক প্রাণ কেড়ে নিচ্ছে, কিন্তু এর যে সুরাহা আমরা সঠিকভাবে পাইনি। আর ভূমিকম্প হলে আহ, খুবই ভয়ের ব্যাপার। আমাদের ধারণার বাইরে যে কত বড় কজাল্টিস হতে পারে।